দুর্ঘটনার জের ধরে একটা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেওয়া, এর পিছনে কি দুর্ঘটনা নাকি অন্য কোনো ষড়যন্ত্র, নাকি ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটনা হয়েছে, এটা আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে। না হলে দুর্ঘটনা হলে কি হতো, আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ওই কারণের জন্য যথাযথ ব্যবস্থা না নিয়ে কেন একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো। আমরা এরপর দেখতে পেলাম 8 দিনের দুর্ঘটনার পরেও হামে অসংখ্য রোগী বিভিন্ন হসপিটালে মারা গেছে। খুলনা সিটি হসপিটালে দুর্ঘটনার জন্য আগুন লেগে বহু হতাহত হয়েছে, কিন্তু ওইখানে আমরা কোনো অ্যাকশন নিতে দেখলাম না। এখন সরকারকে ভাবতে হবে, কেন আমাদের এই 8 দিন হসপিটালে যে হাজার হাজার স্টাফ আছে তাদের কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে। যেখানে সরকারের এবারের ঘোষণা ছিল আমরা 1 কোটি কর্মসংস্থান তৈরি করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিনে একটা লাইসেন্স বাতিলের মাধ্যমে প্রায় 4700 স্টাফের চাকরি থেকে বঞ্চিত হতে হচ্ছে। আজ তারা কি হচ্ছে, আজ তারা তাদের পরিবার নিয়ে হতাশাগ্রস্ত হচ্ছে, তারা কেউ কেউ গ্রামে চলে গেছে। সুতরাং আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, যারা গরিব ও মেহনতি মানুষের জন্য কাজ করে থাকেন সরকার তাদেরকে পুরস্কৃত করবে। সরকার তাদেরকে পুরস্কৃত না করে উল্টো তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, এটা নিশ্চয় আমরা এখান থেকে ধিক্কার জানিয়ে যাই। জুলাইয়ের সনদ কিন্তু এখনো আমরা পাই নাই, তাহলে এরকম অনেক বিচার ঝুলে আছে। কিন্তু 6টা শিশু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ফলে হঠাৎ করে এই একটা প্রতিষ্ঠান বন্ধ করা, এটা আমাদের সবার বিবেককে নাড়া দিয়েছে। আমরা এখানে এই প্রতিবাদ জানাচ্ছি। আর সরকার বাহাদুরের কাছে আমরা বলছি, দয়া করে 8 দিনের লাইসেন্স ফেরত দেন। না হইলে যদি পড়াশোনা করেন অথবা করে নেন, এখন করেন নাই, এখন করেন বলছি, সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের যে অবস্থা হয়েছে, আপনি ঠিক আবু লাহাবের মতোই আল্লাহ আপনাকে ছাড় দেবে, কিন্তু ছেড়ে দেবেন না। আমরা বলছি সূরা হাসরের ভিতরে বনু নাজিরের যে অবস্থা হয়েছে, আপনাদের ঠিক সেই অবস্থা হবে। আপনাকে দেশ ছাড়তে আল্লাহ বাধ্য করবে, আমরা না। আমরা অসহায় মানুষ, আপনার কাছে দাবি জানাচ্ছি আবারও। আমার মনে হয় এক ভাই বলে গেছে যে মহামান্য প্রধানমন্ত্রী হয়তো এই ঘটনা জানেই না, কারণ তার উদাসীনতা সব সময় আমরা লক্ষ্য করতেছি। তো হয়তো বা সেই উদাসীনতার ভিতর থেকেই তারেক জিয়া এটা বুঝতে পারতেছে না যে জাতির কত বড় ক্ষতি হয়ে গেল 8 দিন হাসপাতাল বন্ধের কারণে।